চলো তাহলে আজকে নতুন আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে পনির রেসিপি। আমার মতো কারা কারা পনির খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। তো প্রথমেই আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে কেটেছি একটু অল্প পরিমাণে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একদম অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। তারপর আমি পনিরগুলোকে ভালো মতো করে ভেজে নিয়েছি, আর আলুগুলোকে ভাজার পর আমি রিফাইন তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম, তার পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, একটা টমেটো যেটা আমি কুচি কুচি করে রেখেছিলাম, দিয়ে ভালো মতো করে আবার ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। যখন ওটা একটু একটু ফুটতে স্টার্ট করেছি তখন কিন্তু আমি এটার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো দিয়ে ভালো মতো করে মশলাটাকে ভেজে নিয়েছি। অনেকটা যখন ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে নিয়েছি নুন। দেওয়ার পর আমি ভালো মতো করে সেটাকে ভেজে নিয়ে তার উপর দিয়েছি যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেটা, আর যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম সেটা। ভালো মতো করে নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। আর তারপর তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর এটা রঙটা এসছে। আর একটা রেসিপি আমি তোমাদের সাথে এটার মধ্যেই শেয়ার করব, যেটা হচ্ছে পনিরটাকে সুস্বাদু বানাতে আমি ওটা দিয়েছি ঘি। তোমরা কিন্তু দিতে পারো, অবশ্যই জানি কীরকম হয়েছে। খেতে কিন্তু দারুণ।